আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো চকলেট কেকের রেসিপি। যারা চকলেট কেকের রেসিপি বানিয়ে বারবার ফেল হচ্ছেন, তারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। কেক বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা একটা চাল নিয়ে নিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ এখানে একসাথে আমি 2-3 বারের মতো চেড়ে নিব। যতবার আপনি ছেড়ে নিতে পারবেন, কেকটা তত ভালো হবে। তবে 2 থেকে 3 বার ছেড়ে নিলে ভালো হয়। তো এখানে আমি ছেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইখানে আমি একটা মিক্সিং বলে 2টা নরমাল তাপমাত্রায় রাখা ডিম নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনি আপনারা কম বেশি নিতে পারবেন আপনাদের টেস্ট অনুসারে, তবে 1/2 কাপ একদম পারফেক্ট। একটা বিটারের সাহায্যে আমি এই চিনি আর ডিমটাকে ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এখানে আমি চকলেট ফ্লেভার আনার জন্য চকলেট ফ্লেভার 1 চা চামচ এবং চকলেট ইমালশন 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এগুলোকে আমি বিটারের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। ছেলে রাখা শুকনো উপকরণগুলোকে যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব এবং ঠিক এরকম হবে আপনার ব্যাটারটা। কেকটিকে বেক করার জন্য একটি মোল্ডে আমি ওয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো মতো ওয়েল ব্রাশ করে নেওয়ার পর এখন মোল্ডের সাইজে আমি একটি বেকিং পেপার বা যে কোনো কাগজ মোল্ডের করে কেটে বসিয়ে নিতে হবে, যেন কেকটি বেক করার পর মোল্ডে লেগে না যায়। ব্যাটারটিকে ঠিক এভাবে ঢেলে নিয়ে তারপর চুলায় বেক করে নিব। আমি এখানে চুলার আঁচ দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। এটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। 25 থেকে 30 মিনিট বেক করে নিব। 25 থেকে 30 মিনিট পর আমার কেক হয়ে গেছে পারফেক্টলি। এখন আমি দেখিয়ে দিব কেকের টেক্সচারটা ঠিক কেমন হয়েছে মোল্ড আউট করার পর। এই যে দেখে নিন, একদম পারফেক্ট হয়েছে কেকটা। আর এই ধরনের কেকের টেস্ট খুব ভালো আসে। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।